আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রাথমিকের বৃত্তি পরীক্ষা সব জেলায় কন্ট্রোল রুম স্থাপন করবে শিক্ষামন্ত্রী। তো এই যে তথ্যগুলা তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের প্রাথমিকের বৃত্তি পরীক্ষাটা কিন্তু 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা। তো 15 তারিখ থেকে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা শুরু হবে এ নিয়ে বেশ কিছু দিক নির্দেশনা এসেছে। তো কী নির্দেশনা এসেছে সেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা 61 জেলায় 15 এপ্রিল, 3 পার্বত্য জেলায় 17 এপ্রিল শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার জন্য দেশের সব জেলায় কন্ট্রোল রুম প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এই চিঠি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় পরিচালক, জেলা, উপজেলা এবং থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। চলো চিঠিতে কী লেখা ছিল সে তথ্যগুলো আমরা জেনে নেই। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 3 পার্বত্য জেলা ছাড়া 61 জেলায় আগামী 15, 16, 17 এবং 18 এপ্রিল এবং রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা আগামী 17, 18, 19, 20 এপ্রিল অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা পরিচালনার জন্য বিভাগীয় জেলা, উপজেলা, থানা, সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ, কন্ট্রোল রুম স্থাপন করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগ, জেলা ও উপজেলা, থানা, সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ, কন্ট্রোল রুম স্থাপন করতে যাচ্ছে। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের যে 15 তারিখ থেকে যে পরীক্ষা হবে, তো পরীক্ষার জন্য তারা কি করতেছে, নতুন করে তোমাদের কন্ট্রোল রুম স্থাপন করতেছে, যাতে পরীক্ষা কন্ট্রোল করা যায় বা পরীক্ষাটা সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং কোনো রকমের অসৎ উপায় যাতে অবলম্বন করতে না পারে বা কোনো সমস্যা যাতে না হয়। তো এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। বিগত বছরগুলোতে কিন্তু এরকম তোমাদের এত সিকিউরিটি দিয়ে বা এত কন্ট্রোল রুম স্থাপন করে বা এত টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে পরীক্ষা হয় নাই যতটুকু তোমাদের পরীক্ষা হবে। আশা করি পরীক্ষাটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর তোমরা যারা এখনও পড়াশোনার বাইরে আসো, অনেকে বই খাতা সব বিক্রি করে ফেলছো, তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে মেন বইটাও একটু ফলো করার জন্য। কারো থেকে দরকার হলে মেন বইটা নিয়ে মেন বইটা একটু ভালো করে পড়াশোনা করো। তোমাদের প্রত্যেকটার প্রশ্ন হবে কিন্তু মেন বই ভিত্তিক। অবশ্যই মেন বই ফলো করে পড়াশোনা করো। আমরা তো তোমাদের সাজেশনগুলো দিবই, সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ইনশাল্লাহ আমরা কালকে থেকে তোমাদের সাজেশন দেবো। আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কমন পড়বে।